বিনা মেঘে বজ্রপাত আসলেই কি হয় জানতে হলে দেখতে থাকুন ভিডিও এর শেষ পর্যন্ত। বাংলাদেশ বজ্রপাতের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়, যেখানে যুক্তরাষ্ট্রের বজ্রপাতের কারণে বছরে ২০ জনেরও কম মৃত্যু ঘটে। বাংলাদেশ ডিজাস্টার ফোরামের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত বজ্রপাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ১১ জনের মৃত্যু হয়েছে। টিকটক ভিডিও বানাতে বৃষ্টির মধ্যে ছাদে উঠেছিলেন তরুণী। ক্যামেরায় দৃশ্য ধারণ চলছিল, আকস্মিক বজ্রপাত, মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। দৃশ্যটি ধরা পড়ে টিকটকের জন্য ধারণ করা সে ভিডিওতেই। একটি করুণ মৃত্যু। আমরা একটি সচেতন হলেই এমন দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের গড়ে ৩০০ মানুষ বজ্রপাতে মারা যান। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের পাশাপাশি বজ্রপাতকেও একটি প্রাকৃতিক দুর্যোগ হিসাবে গণ্য করা হয় বাংলাদেশে। মৃত্যু ও হতাহতের ঘটনা এড়াতে সরকার কিছু সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে। বজ্রঝড় সাধারণত ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়। এ সময়টুকু ঘরে অবস্থান করুন। অতি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে রাবারের জুতা পরে বাইরে যাবেন, এটি বজ্রঝড় বা বজ্রপাত থেকে সুরক্ষা দেবে। বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে যদি থাকেন, তাহলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে। বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। ভবনের ছাদে বা উঁচু ভূমিতে যাওয়া উচিত হবে না। বজ্রপাতের সময় যে কোনো ধরনের খেলাধুলা থেকে শিশুকে বিরত রাখতে হবে। ঘরের ভেতরে অবস্থান করতে হবে। খালি জায়গায় যদি উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে, তার কাছাকাছি থাকবেন না। বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়াই উচিত হবে। সমুদ্রে বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। যদি কেউ গাড়ির ভেতর অবস্থান করেন, তাহলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ রাখা যাবে না। ভিডিওর শুরুতে বলেছিলাম, বিনা মেঘে বজ্রপাত হতে পারে কি? যেহেতু মেঘে ঘর্ষণ ছাড়া বজ্রপাত হয় না, তাই বিনা মেঘে বজ্রপাত হওয়ার সম্ভাবনা নেই। Fun Zone.